আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা মনে রাখবেন, পশ্চিমবঙ্গের এক পুরনো শ্মশানকে ঘিরে আজও এমন কিছু ঘটনা শোনা যায় যা শুনলে রাতের ঘুম উড়ে যেতে পারে। কৌশিকী অমাবস্যার রাতে নাকি সেখানে দেখা যায় কিছু ছোট ছোট বাচ্চাকে। কেউ ছাইয়ের মধ্যে খেলে, কেউ অন্ধকারে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ওরা কারা আজও কেউ জানে না। আর যারা সত্যিটা জানার চেষ্টা করেছিল তাদের অনেকেই আর আগের মতো ফিরে আসেনি। আজকের এই গল্পটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটা হয়তো আপনার গায়েও কাঁটা দেবে। রাত তখন প্রায় 12টা। চারদিকে ঘন কুয়াশা, দূরে শেয়ালের ডাক আর বাতাসে পোড়া কাঠের গন্ধ। গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে দাঁড়িয়ে আছে সেই পুরনো শ্মশান। লোকমুখে শোনা যায় রাতের পরে কেউ সেখানে যায় না, কারণ মাঝরাতে নাকি সেখানে দেখা যায় কিছু ছোট ছোট বাচ্চাকে। কেউ ছাইয়ের ওপর বসে খেলে, কেউ লাল বল নিয়ে দৌড়ায়, আবার কেউ অন্ধকারে দাঁড়িয়ে শুধু হাসে। কিন্তু গ্রামের কেউই জানে না ওরা কারা। অনেক বছর আগে এই শ্মশানের পাশেই ছিল ছোট্ট একটা গ্রাম। হঠাৎ এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে সেখানে। এক এক করে অসুস্থ হতে থাকে গ্রামের শিশুরা। কেউ বাঁচেনি। তারপর এক অমাবস্যার রাতে আগুনে পুড়ে যায় পুরো এলাকা। চারদিকে শুধু আগুন আর চিৎকার। পরের দিন সকালে পুরো গ্রামটা ছাই হয়ে গিয়েছিল। তারপর থেকেই নাকি ওই বাচ্চাগুলোকে দেখা যেতে শুরু করে। এক বৃদ্ধ একদিন সন্ধ্যায় নদীর ধারে হাঁটছিলেন। হঠাৎ তিনি শুনতে পান কেউ যেন হাসছে। পিছনে তাকিয়ে তিনি দেখেন 4-5টা বাচ্চা ছায়ের উপর গোল হয়ে বসে খেলছে। একটা বাচ্চার হাতে ছিল পুরনো লাল বল। বৃদ্ধ একটু কাছে যেতেই সবাই একসঙ্গে তার দিকে তাকায়। আর তখনই তিনি বুঝতে পারেন ওদের চোখে কোনো মনি নেই, শুধু কালো অন্ধকার। ভয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। তারপর টানা 7 দিন জ্বরে পড়ে থাকেন। সবচেয়ে ভয়ঙ্কর সময় আসে কৌশিকী অমাবস্যার রাতে। সেই দিন শ্মশানে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে তান্ত্রিকরা আসে। চারদিকে শত শত প্রদীপ জ্বলে ওঠে। মন্ত্রোচ্চারণে ভারী হয়ে যায় বাতাস। লোকেরা বলে সেই রাতে শ্মশানের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। অনেকে দাবি করেছে যজ্ঞ চলার সময় ছাইয়ের উপর ছোট ছোট পায়ের ছাপ দেখা যায়, কিন্তু আশেপাশে কোনো বাচ্চা থাকে না। এক তান্ত্রিক নাকি যজ্ঞের সময় বলেছিল এই শ্মশানে শুধু মৃত মানুষের আত্মা নেই, এখানে এমন কিছু আছে যা মানুষ নয়। তারপর থেকেই গ্রামে ভয় আরও বাড়তে থাকে। মানুষ সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে আসে। রাত হলে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়। শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে ছোট ছোট বাচ্চাদের হাসির শব্দ। একবার গ্রামের কয়েকজন যুবক ঠিক করল সবকিছু ক্যামেরায় রেকর্ড করবে। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, শুধু আগুনের লাল আলো। ওরা শ্মশানের ভিতরে ঢুকতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। ক্যামেরার আলো কাঁপতে শুরু করে। তারপর দূরে দেখা যায় কয়েকটা ছোট ছোট ছায়া। একজন ক্যামেরা জুম করতেই সবাই জমে যায়, কারণ বাচ্চাগুলোর মুখ দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল মুখের জায়গায় শুধু কালো অন্ধকার। হঠাৎ এক বাচ্চা মাথা ঘুরিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকায়। তারপর ভেসে আসে অদ্ভুত হাসির শব্দ। আর ঠিক তখনই ক্যামেরা বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে
শ্মশানের বাইরে ক্যামেরাটা পাওয়া যায়, কিন্তু ছেলেগুলোকে পাওয়া যায়নি কয়েক ঘন্টা। ওরা যখন ফিরে আসে, কারো মুখে কোনো কথা ছিল না। শুধু একজন কাঁপা গলায় বলেছিল, ওরা মানুষ না। আজও কৌশিকী অমাবস্যার রাতে দূর থেকে শোনা যায় বাচ্চাদের হাসির শব্দ। তাই গ্রামের মানুষ আজও সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে আসে, কারণ তারা জানে রাত নামলে ওই শ্মশানে শুধু মৃত মানুষেরা নয়, আরও কিছু জেগে ওঠে। আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রকম ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আরও মানুষ জানতে পারে।